আমাদের এই যে সুন্দর হরিবাসর, যে কৃষ্ণ কথা হরি কথা, এই হরি কথা আস্বাদন করতে করতে আমাদের ত্রিতাপ জ্বালা দূরীভূত হবে। সংসার জীবনের ত্রিতাপ জ্বালা কোনগুলো জেনে রাখুন। আধ্যাত্মিক জ্বালা অর্থাৎ নিজের দেহের জ্বালা। বাবা, দেহের জ্বালা তোমাকে ছাড়বে না যতদিন এই প্রকৃতির সৃষ্টি দেহটা আমি ভোগ করছি, ততদিন এই দেহের জ্বালা অর্থাৎ আধ্যাত্মিক জ্বালা আমাদের ভোগ করে যেতে হবে। আধ্যাত্মিক জ্বালা, দেহের জ্বালা মানে রোগ ব্যাধি। মনে করো তোমার 16 আনা শরীর সুস্থ, মানে দেখা গেল কি 99 অংশ, মানে 100 ভাগের মধ্যে 99 ভাগ সুস্থ, আপনি 1 ভাগ খারাপ। মানে একটা উদাহরণ দিয়ে বলি, 1 ভাগ কেমন? মনে করুন দাঁতে যন্ত্রণা হচ্ছে, মনটা কোথায় থাকবে মা? পুরো দেহটাই সুস্থ, শুধু যন্ত্রণা দাঁতে, 1 ভাগ খারাপ, মনটা বাবা সেইখানেই আটকে যাবে। অর্থাৎ তোমার মুক্তির কোনো রাস্তা নেই, এই সংসারের আধ্যাত্মিক জ্বালা তোমাকে ভোগ করতেই হবে। আদি দৈবিক, আদি ভৌতিক। আদি ভৌতিক জ্বালা মানে কি মা? সংসারের মধ্যে আদি ভৌতিক জ্বালা মানে অপরের কাছ থেকে জ্বালা পাওয়া, অন্যের কাছ থেকে জ্বালা পাওয়া। তুমি ঠিক আছো, তুমি সুস্থ আছো, তোমার কোনো জ্বালা যন্ত্রণা নেই, কিন্তু অন্যের জ্বালা তোমার ঘাড়ে চেপে এসে বসবে। তুমি না চাইলেও তোমার ঘাড়ে চাপবে, যেন তেন প্রকারে। তুমি যতই এড়িয়ে যাও না কেন, পারিপার্শ্বিক জ্বালা, আত্মীয় স্বজনের জ্বালা, পাড়ার জ্বালা, নিজের ঘরের মানুষের জ্বালা, যেটাকে বলা হয় অন্যের কাছ থেকে জ্বালা পাওয়া, এটাকে বলে আদি ভৌতিক জ্বালা। এই জ্বালা থেকে মুক্তি পাবেন? পাবেন না। আর একটা জ্বালা আদি দৈবিক, প্রকৃতি থেকে যে জ্বালা আমরা পাই। তার মানে এই যেমন করোনায় 3 বছর সবাই ঘরে আটকে ছিলাম, এই ঠান্ডা পড়ছে, গরম পড়ছে, ইত্যাদি ইত্যাদি, এটাকে বলা হয় আদি দৈবিক। অর্থাৎ সংসারের ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতেই হবে। তুমি ভেবো না এটা যে কৃষ্ণ নাম করছি আমার এত কষ্ট কেন, এটা তো প্রকৃতির সৃষ্টি। আর এই দেহে ত্রিতাপ জ্বালা ভোগ করতে হবে যতদিন আমরা আমাদেরকে চিনতে না পারবো। নিতাই গৌর হরি বল। কখন তোমার ভিতরে কষ্ট হবে না? যখন তুমি নিজেকে চিনতে পারবে। এই যে জ্বালাগুলো বাবা, এগুলো তো শুধুমাত্র দেহের জ্বালা, মনে কিন্তু কষ্ট, মনের ভিতরে কষ্ট ওঠানামা করে। কেউ তোমাকে একটু মন দেবেন কথাগুলো, খুবই গুরুত্বপূর্ণ কথা, চিত্ত স্থির করে শুনতে হবে। কেউ যদি তোমাকে কোনো আঘাত দিয়ে কথা বলে, সেটা কিন্তু গুরুত্ব নয়। তুমি কতটা মনের ভিতরে সেটাকে গ্রহণ করলে, কিভাবে গ্রহণ করলে, তার উপরে নির্ভর করছে যে তুমি কি অবস্থায় থাকবে। নিতাই গৌর হরি। অর্থাৎ কেউ আমাকে কিছু বলল, তাতে কোনো দুঃখ নেই, আমি নিলাম কিভাবে। আমি যদি মনে করি এত বড় কথা বলল, এই যে মনের থেকে ভাবনা, কেন বলল, কিভাবে বলল, বলবে কেন, মারামারি গন্ডগোল শুরু হলো, তাই না? আবার যদি আমি মনে করি ঠিক আছে বলেছি, বাদ দাও, তার মানে কি সম্পূর্ণটাই তোমার মনের ব্যাপার। তাই জ্বালা তুমি নিচ্ছ, জ্বালা তোমার কাছে যতই আসুক, তুমি যদি গ্রহণ না করো, সে কোনোদিনই তোমার কাছে কোনোভাবে প্রবেশ করবে না। নিতাই গৌর হরি বল। নিজেকে জানো, দেহকে পরিচালনা করে মন, মনকে পরিচালিত করে কে? আমার চৈতন্য, আমার চেতনা। আমার চেতনা, আমি সাক্ষাৎ, আমি স্বয়ং, আমি পূর্ণ, আমি ভগবানের শক্তি, সূক্ষ্ম আত্মা। এটাই হলো আমি, আর কিচ্ছু আমি নই। কিছুই আমি নই। এই জগতে, এই দেহের মধ্যে যা যা আছে দেখুন একবার, হাত আমার, মন আমার, দেহ আমার, প্রাণ আমার, সবই আমার। কিন্তু বলুন তো মা, আপনি যে দাঁড়িয়ে ওইখানে বসে বসে আমার দিকে তাকিয়ে আছেন, শ্রবণ শক্তি, দেখবার শক্তি, চলার শক্তি, এটাকে আপনার দেহের মধ্যে দেখাতে পারবেন কোথায় আছে? যেটা দেখা যায় না, যার ক্ষয় নেই, যার লয় নেই, যার রং নেই, কিচ্ছু নেই, সেটাই সেই চৈতন্য, সেই সাক্ষাৎ, সেটাই হলো তুমি। তাই যেদিন তুমি তোমাকে চিনতে পারবে, তুমি নিজেকে জানতে পারবে, আমি কে,
সেই দিন থেকে তোমার এই সংসার জীবনের যন্ত্রণা দুঃখ কষ্ট কিছুই তোমার মনে হবে না। নিতাই গৌর হরি বল হরি। ভগবানের সেবা দিতে গেলে অলসতা করতে নেই মা। অলসতা বাড়ির কাজের জন্য করুন, তাতে দুঃখ নেই। তার সেবায় অলসতা করবেন না, স্বতঃস্ফূর্ত থাকবে। ভগবানের দেওয়া সুন্দরী যে দেহটা, তার সেবায় লাগাতে হবে, অর্থাৎ মনে থাকবে আনন্দ, স্বতঃস্ফূর্ত। সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা দিতে হবে। তাই আমি বলবো দুহাত তুলে সবাই মিলে প্রেম সে বলিয়ে রাধা রানী কি। বাহ, খুব সুন্দর। রাধেশ্যাম রাধে। রাধারানী কৃপা হোক আপনাদের। রাধারানীর কৃপা হলে গোবিন্দের কৃপা লাভ করতে পারবেন। জয় রাধেশ্যাম, জয় রাধে। তো আমাদের একটু মন দিতে হবে মা কথার মধ্যে। খুব সুন্দর কথা। এই যে প্রভাস যজ্ঞ করেছিলেন ভগবান, প্রভাস যজ্ঞ, প্রভাসের তীরে যজ্ঞ। এই যে প্রভাসটা কোথায় মা? গুজরাটে। মন দিয়ে শুনবেন। গুজরাটে প্রভাস নদীর তীরে প্রভু যজ্ঞ করেছিলেন। দ্বারকায়, দ্বারকা থেকে, দ্বারকার পাশেই প্রভাস নদী, ওই প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন আমার গোবিন্দ। তা একটু আমাদের জানতে হবে মা, কি ছিল এই যজ্ঞ করার কারণটা। খুব সুন্দর কথা, একটু চিত্ত নিবেশ করে আস্বাদন করবেন। গুজরাটে একটি জায়গা আছে যার নাম সৌম্যতীর্থ। এখানে একটা ভগবানের সেবা হয়। এক বিগ্রহ আছে ভোলানাথের, যার নাম সোমনাথ। ওই সোমনাথের নামকরণ করেই জায়গাটির নাম সৌম্যতীর্থ। এখন ওই সৌম্যতীর্থে একটা নদী আছে বাবা। সেই নদীটা যার নাম দিয়েছিল পরম বৈষ্ণব একজন মণি, জানেন, নাম দিয়েছিল প্রভাস। কেন দিয়েছিল শুনুন তাহলে। এক ভক্ত দিয়েছিল, নাম দিয়েছিল প্রভাস, ওই নদীর নাম। তা সেই ভক্তটিকে চন্দ্রদেব, চন্দ্রদেব সন্তুষ্ট হয়ে ওই নদীর নাম দিয়েছিল প্রভাস। কিভাবে? চন্দ্রদেবের স্ত্রী কটা? 27টি স্ত্রী। এখন 27টি স্ত্রী থাকতেও চন্দ্রদেব গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তখন গুরুদেব তাকে অভিশপ্ত করেন যে তোমার ক্ষয়রোগ হবে, এক এক কলা করে এক এক দিনে তুমি এক সময় তোমার এই 16 কলা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এখন গুরুর অভিশাপ তো আর মিথ্যা হয় না মা। এই অভিশাপ লাগলো আর চন্দ্রদেবীর ক্ষয় শুরু হলো। দেখেন তো আপনারা আকাশের চাঁদ দেখতে পান তো, এক এক দিনে এক একটা করে কলা শেষ হতে হতে 15 কলা, 15 দিনে অমাবস্যা পূর্ণিমা হয়। এটা গুরুর অভিশাপ। তা শুনে নিন, এবার কি হলো? যখন তার একটি কলা বাকি আছে, 15 কলা শেষ, আর একটি কলা, তখন সেই 27টি স্ত্রী তারা গিয়েছে দেবাদিদেব মহাদেব ভোলানাথের কাছে। এখন ভোলানাথ সম্পর্কে কি হয়? মা পার্বতী তিনি হচ্ছেন ওই 27টি স্ত্রীর, মানে চন্দ্রদেবের যে স্ত্রী 27 জন, তার বোন হচ্ছে, দিদি হচ্ছে মা পার্বতী। তাহলে ভোলানাথ সম্পর্কে কি হয় মা? সম্পর্কে জামাই বাবু। এখন কৈলাসে বসে বসে ভোলানাথ জপ করছে, ধ্যান করছে, আর 27টি শালি গিয়ে উপস্থিত কৈলাসে। হ্যাঁ, শালিকা গিয়ে উপস্থিত। তারা গিয়ে চিৎকার করে ডাকছে, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। এখন ভোলানাথ মনে মনে চিন্তা করছে, এতগুলো রমণীর কণ্ঠ, সবাই জামাই বাবু বলে ডাকছে, এত শালি আছে আমার জানতাম না তো। কৈলাসে বসে ধ্যান করছি, সেখানেও জ্বালা। হ্যাঁ, বলি কি ব্যাপার? এসো এসো, বিপদে পড়েছি। তা না হয় হলো। তা বলি কি বিপদ একটু শুনি। যতই হোক আমি জামাইবাবু বলে কথা, শালি বিপদে পড়লে তো আমাকে একটু দেখতেই হবে। কি হয়েছে? তখন সব কথা খুলে বললেন মা। বলা মাত্রই ভোলানাথ বললেন, তাহলে এক কাজ করো, তোমার স্বামীর যদি একটি কলাও বেঁচে থাকে, আমার জটার মধ্যে যে গঙ্গা বাঁধা আছে এর মধ্যে সেই একটি কলা রেখে দাও। মানে ওর মধ্যে ডুবিয়ে রাখতে বলছে। কেন না, এটা হলো অভিশাপ প্রুফ। এই গঙ্গার জলের মধ্যে যদি কাউকে রাখা হয়, তার যত অভিশাপই থাকুক না কেন, কোনো অভিশাপই আর কাজে লাগবে না। তাই অভিশাপ প্রুফ গঙ্গা, এর মধ্যে তোমার
ওই একটি কলা, স্বামীর একটি কলাও যদি থাকে সেটাকে রেখে দিয়ে তোমরা চলে যাও গুরুদেবের কাছে, স্বামীর প্রাণ ভিক্ষা চাও। সঙ্গে সঙ্গে একটি কলা বেঁচে ছিল, সেটাকে ভোলানাথের মাথায়, দেখেছেন তো একটি কলা ভোলানাথের মাথায় থাকে, চাঁদের একটি কলা, হ্যাঁ, তা সেটাকে মাথায় রেখে এবার চললেন গুরুদেবের কাছে। গুরুর বৃহস্পতির কাছে গিয়ে যখন করজোড়ে বললেন, গুরুদেব বললেন, দেখো বুঝতে পারছি তোমরা তো আমার কাছে কোনো অপরাধ করনি, কিন্তু যদি তোমার স্বামীর একটি কলাও বেঁচে থাকতো তাহলে হয়তো আমি কোনো উপায় বলতে পারতাম, কিন্তু আর তো কিছু করার নেই। করজোড়ে বললেন, গুরুদেব আপনি বলুন, যদি থেকে থাকে আমরা স্বামীর প্রাণ তো ফিরে পাবো, আপনি শুধু একবার বলুন কি উপায় আছে। বললেন, সৌমতীর্থে যে নদী আছে, নদীতে যদি সেই একটি কলাকে স্নান করাতে পারো তবে তোমার পতির প্রাণ পুনরায় আবার ফিরে পাবে। নিতাই গৌর হরি। বিলম্ব না করে সেই একটি কলা নিয়ে ওই নদীতে স্নান করানো মাত্রই পুনরায় সে তার পূর্ণ জ্যোতি আবার ফিরে পায়। তাই চন্দ্রদেব বলেছিল, রে আজ থেকে তোর নাম দিলাম প্রভাস। পুনরায় আবার জ্যোতি ফিরে পাওয়া, প্রভা যুক্ত আশ। প্রভা মানে জ্যোতি, আশ মানে আবার ফিরে পাওয়া, এই জন্য তোর নাম দিলাম প্রভাস। তাই যখনই প্রভাস নাম হলো মা, এই প্রভাস অভিশপ্ত হলেন এক মুনির কাছে। হরিবল। কথাটা আবার মন দেবেন, কিভাবে এই প্রভাস অভিশপ্ত হলো। মুনিপুত্র তার, যার নাম চিত্রাঙ্গদা, যে গিয়েছিল ওই প্রভাসে তৃষ্ণা নিবারণের জন্য জল পান করতে। সেই প্রভাসে জলে ছিল একটা কুমির। ওই সন্তানকে পেয়ে, ছোট্ট বালককে পেয়ে, মণিপুত্রকে পেয়ে তাকে ধরে জলের মধ্যে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেলে। খবর চলে গেল তার পিতার কাছে। মুনিবর ছুটে এসে সেই প্রভাসকে অভিশাপ দিলেন, রে প্রভাস, আমার সন্তান জল পান করতে এসেছিল আর তুই আমার সন্তানকে প্রাণে মেরেছিস। আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের সমস্ত জল শুকিয়ে যাবে, কুকুর বিড়াল বিভিন্ন জন্তুর বাস হবে এখানে, এবং মল মূত্র ত্যাগ করবে তোরই বক্ষের উপরে, সবাই তোকে ঘৃণা করবে। সেই অভিশাপ পেয়ে করজোড়ে সাক্ষাৎ রূপ দর্শন করিয়ে বললেন, হে মুনিবর, আমার তো কোনো দোষ নেই, আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার সন্তানকে মেরেছে, আপনি আমার জীবন থেকে অভিশাপটি তুলে নিন। মুনিবর বললেন, কথা তো ঠিক, এর তো কোনো দোষ নেই। তাই বললেন, তাহলে শোনো, আমি যখন অভিশাপ দিয়েছি অভিশাপ তো লাগবেই, তাহলে আমি আশীর্বাদও করে গেলাম। এই প্রভাসের জল নিয়ে অনাদি আদি গোবিন্দ যেদিন রাধারানী চরণ ধৌত করবে সেই দিনই তুমি উদ্ধার হবে, তার আগে নয়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বাবা, আজ আমার গোবিন্দ প্রভাসের তীরে যজ্ঞ করছেন কেন মা? অভিশাপ থেকে তাকে মুক্তি করার জন্য। এটা যেমন একটা কারণ, আরো কারণ আছে। সে কারণগুলি কি? কুরুক্ষেত্রে, একটু মহাভারতে যাচ্ছি, কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরের রাজা কে হয়েছিল? যুধিষ্ঠির। পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির যখন রাজা হলো, তখন ভগবান কৃষ্ণ কুন্তী পিসিমাকে বললেন, পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী পিসিমা মনে মনে ভাবলেন, কৃষ্ণ তো কোনোদিন আমার কাছ থেকে যাওয়ার সময় বলে না আমি যাই। যাই কথার অর্থ কি আমার মায়েরা জানে। আমার যাই যদি বলে, সন্তানরা যদি বলে মা যাই, কি বলেন আপনারা? বলতে নেই বাবা, বল আসি। আসি মানে আবার আসবে। যাই বললে মনে ভয় হয়, এই যে বলল তবে কি আর আসবে না, তাই না মা? যেই না গোবিন্দ এমন কথা বললেন, কুন্তী পিসিমা চিন্তা করলেন, কৃষ্ণ তো কোনোদিন এমন কথা বলেন, আজ কেন যাই বলল, তবে কি আর আসবে না? পিসিমা যাওয়ার আগে আমি তোমায় বর দেব, বলো তুমি কি বর চাও? কুন্তী পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ তুমি যাবার আগে বর দেবে? আমি বুঝেছি, আমার ছেলে হস্তিনাপুরে রাজা, আমি রাজমাতা, আমার তো আর কোনো দুঃখ নেই, তাই তুমি চলে যেতে চাইছো, যাও, তবে বর যদি দিয়ে যাও এই বরই দিয়ে যাও। এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই
তুমি সর্বক্ষণ আমার কাছে কাছে ছিলে, আমার 5 সন্তানের কাছে সদা সর্বদাই বন্ধুর মতো ছিলে। আজ আমার ছেলে রাজা হয়েছে, সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে, তাই তুমি চলে যাচ্ছ। তবে বর যদি দিতে হয় দিয়ে যাও। জীবনের আর যে কটা দিন আমি বেঁচে থাকবো, এই জগতে যার জীবনে যত কষ্ট দুঃখ যন্ত্রণা আছে সবটুকু তুমি আমায় দিয়ে যাও, দিয়ে যাও কৃষ্ণ, আমায় দিয়ে যাও। এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে, কারণ আমি বুঝেছি সুখ যে জীবনে আছে সে জীবনে তুমি নেই। পাশে বসে আছে ভীম। মা, তুমি আবার দুঃখ চাইছো? সারা জীবন তোমাকে নিয়ে বনে কাটালাম, কত যুদ্ধ, কত লড়াই, কত কষ্ট করে সবে দাদা রাজা হলো, আবার দুঃখ চাইছো? মা, তোমার কি স্বাদ মেটেনি দুঃখ পেয়ে? মা বললেন, ওরে ভীম, দুঃখ ছিল জীবনে তাই কৃষ্ণ সহায় ছিল, সুখের নাগাল পেয়ে কৃষ্ণ হারা হতে হচ্ছে। বাবা বল, ওই সোনার সিংহাসনে বসে চিরতরে কৃষ্ণ হারা হওয়া ভালো, নাকি কৃষ্ণকে কাছে নিয়ে বাকি জীবনে মনে তাই বল। হরি বল, হরি বল। যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে কৃষ্ণকে হারাতে হয় সেই সিংহাসন ছেড়ে নেমে আয় বাবা। চাই না আমি ওই রাজ সিংহাসন, নেমে আয়। ভগবান রথ থেকে নেমে পিসিমাকে জড়িয়ে ধরে বলছে, পিসিমা, এত কষ্টের পরও আবার তুমি কষ্ট চাইছো পিসিমা? কত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য এই স্বর্গ সুখ তুমি ত্যাগ করতে চাও। কথা দিলাম তোমার ভালোবাসায় আমি বাধা, যখনই ডাকবে আমি সামনে এসে দাঁড়াবো। এক মাকে সান্ত্বনা দিয়ে রথে চেপে যখন যাচ্ছে, পিছন থেকে আর এক মা চিৎকার করে উঠলেন, মাধব, মাধব, একটিবার যাওয়ার আগে একটিবার পিছন ফিরে চেয়ে দেখো আমি কে। আমি সেই মা, শতপুত্র হারা জননী অভাগিনী গান্ধারী। চেয়ে দেখো আমার দিকে, সন্তান হারা জননী আমি। বংশে বাকি দেওয়ার একটি সন্তানও তুমি রাখনি, সব কেড়ে নিয়েছো তুমি। কি করে পারলে? তোমার জন্য এই যুদ্ধ তুমিই করেছো। তুমি যদি না চাইতে এই যুদ্ধ হতো না। হরি বল, হরি বল। শুনে যাও মাধব, তুমি যেমন আমার সন্তান হারা করেছো, সন্তান হারা পাগলিনীর ন্যায় আজ আমি তোমায় অভিশাপ করলাম। যে যদুবংশ নিয়ে তুমি চলছো, এই 56 কোটি যদুবংশ তোমার সন্তান, যেমন কুরু বংশ ধ্বংস করেছ, তোমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে। আমি সুবল কন্যা, আমি তোমায় অভিশাপ দিলাম, বংশে বাতি দেওয়ার একটা প্রদীপও বেঁচে থাকবে না। তোমারও মৃত্যু হবে, নিম্ন বৃক্ষে থাকবে বসে, বেদের হাতে তোমার মৃত্যু হবে। এই তোমায় আমি অভিশাপ করলাম। রাজসভায় যারা ছিল সবাই মিলে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বললেন, মা, তুমি কি অভিশাপ করলে?
কি করলে? ভগবান কৃষ্ণ বললেন, শান্ত হও তোমরা। তিনি যা করেছেন ঠিকই করেছেন, তার কোনো অন্যায় নেই। কারণ এই কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ, এই যুদ্ধে যারা চিরতরে প্রাণ হারিয়েছে আর যারা যুদ্ধে জয়ী হয়েছে, জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি পেতে চাই। যারা হারিয়েছে তাদের আপনজনকে, সকলের আশীর্বাদ যেমন আমি মাথায় পেয়েছি, তেমন সবার অভিশাপও আমি মাথায় নিতে চাই। বেশ, তাই হবে। মা, কুরুবংশ ধ্বংস হয়েছিল যেমন যদুবংশ, 56 কোটি যদুবংশ। এই 56 কোটি সন্তানের মধ্যে একটা সন্তানের দেখতে ছিল অনেকটা মেয়েদের মতো, নিতাই গৌর হরি। আর যাকে দেখতে মেয়েদের মতো, তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে পেটে একটা কড়া বেঁধে বনের ভিতরে নিয়ে গেছে অন্যরা, যার নাম শাম্ভ। এখন যে মুনিরা বনে জঙ্গলে ধ্যান করে, তপস্যা করে, তাদের কাছে গিয়ে বলে উঠলেন, এই যে অমনি, এই মেয়ের গর্ভে কে জন্মাবে বলতে পারো? এখন মুনি তো ধ্যানে সবই বুঝতে পারছে, কিন্তু কিছুতেই তাদেরকে সেখান থেকে সরাতে পারছে না। তারা একটা একটা করে সন্তান বড় হয়েছে, নিজেদেরকে ধরাকে সরা জ্ঞান করছে, কখনো কাউকে ধার ধারতে চায় না, সম্মান দিতে চায় না। এমন সময় মুনি বলে উঠলেন, বালক, তোমরা চলে যাও, আমাদের ধ্যানে বিঘ্ন ঘটিও না। সবাই বলে উঠলেন, কেন যাব? তুমি বলো, এর পেটে কে আছে? তোমরা যুগ যুগ ধরে তপস্যা করছো, জানো না এর পেটে কে আছে? তখন সেই মুনি বলে উঠলেন, তবে শুনে রাখ, যদি জানতেই চাস এর গর্ভে কে আছে, যে এর গর্ভে যে আছে সে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া মাত্রই তোদের এই 56 কোটি যদুবংশ তার হাত দিয়ে ধ্বংস হয়ে যাবে। তাই গৌর হরি। যেই নাই অভিশাপ করলো মা, ঘরে ফিরে গেল সেই সন্তানেরা, আর সেই যে পেটে কড়াটা বেঁধেছিল সেটা ফাল হয়ে প্রসব হলো। আর সেই ফালটা হাতে নিয়ে গোবিন্দের কাছে যেই না গেল, ভগবান ফালটা দেখেই বুঝতে পারলেন, পুরবের কথা মনে পড়ে গেল। সে বললেন, শোনো, এই ফালটা নিয়ে যাও, প্রভাস নদীর তীরে যে পাথর আছে সেখানে ঘষে এটাকে শেষ করে দাও। ওরা কি করলো, দল বেঁধে সেই ফালটা নিয়ে গিয়ে প্রভাস নদীর তীরে যে পাথরে সেই ফালটা ঘষতে শুরু করলেন। আর যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর সেই ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে। আর যত ফেনা হচ্ছে মা, ওই ফেনা থেকে নদীর ধার দিয়ে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। অবশেষে একটুখানি বাকি আছে, চিন্তা করছি এটা দিয়ে আর কি বা হবে, আমাদের ক্ষতি হবে, এটাকে ফেলে দাও। ফেলে দিল জলের মধ্যে। আর সেই ফালটা, ছোট্ট ফাল, খেলো কে? এক মাছ। কোন মাছ? রাঘব বোয়াল। সে কিন্তু সেটা খেয়ে ফেলেছে। আর ধীবর যারা মাছ ধরে তাদের বলে ধীবর, তারা মাছ ধরতে গিয়ে ওই রাঘব বোয়ালকে জালে তুলে তীরে নিয়ে এসে সেটাকে কর্তন করেছে। আর সেই ফালটা হাতে পেয়েছে। যেই না হাতে পেয়েছে, তারা আর কি করবে ফাল দিয়ে? তারা সেটাকে বনের মধ্যে ফেলে দিয়েছে। আর পেয়েছে কে বাবা? একজন ব্যাধ। নিতাই গৌর হরি। যারা পাখি ধরে বাবা, সবই ভগবানের লীলা। দেখুন কিভাবে আসছে। সেই ছোট্ট ফালটাকে পেয়ে মনে মনে ভাবছে ব্যাধ, পাখি ধরতে তো আমি তীর ভেদ করি, এই ফালটা যদি তীরের আগায় বিঁধতে পারি তাহলে পাখি মারতে আরো ভালো হবে। তাই সেই তীরের আগায় ফালটাকে রেখে দিলেন। এই যে ব্যাধ, এই ব্যাধকে, এই ব্যাধ হচ্ছে রাম অবতারে, অর্থাৎ ত্রেতা যুগে যিনি প্রভু রামচন্দ্র বালিকে হত্যা করেছিলেন। মা বালিকে যখন হত্যা করেছিল, কেন? মা সীতাকে উদ্ধার করার জন্য। বালিকে যখন হত্যা করেছিল বিনা যুদ্ধে, প্রভু রামচন্দ্র তো ক্ষত্রিয় বংশ, তা যুদ্ধ না করে বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল।
তাই বালির সন্তান অর্থাৎ অঙ্গদ, এই অঙ্গদ বলেছিল প্রভুকে, হে প্রভু, মা সীতাকে উদ্ধার করতে অনেক সাহায্য করেছিলেন এই অঙ্গদ। তাই প্রভু রামচন্দ্র সন্তুষ্ট হয়ে বলেছিল, অঙ্গদ, তুমি আমার যে উপকার করেছো আমি সন্তুষ্ট, আজকে আমি তোমায় বর দেব, বলো কি বর চাও। তখন সেই অঙ্গদ বলেছিল, হে প্রভু, যদি বর দিতে চাও এই বর দাও, যে বিনা যুদ্ধে আমার পিতাকে হত্যা করেছে আমিও তাকে হত্যা করতে চাইনি। তাই গৌর হরি বল, হরি বল। ভগবান অঙ্গদ কিন্তু জানতো না বাবা যে ভগবানই হত্যা করেছে, সে না জেনেই কথাটা বলেছেন যে আমার পিতাকে যে হত্যা করেছে আমিও তাকে তীর ভেদ করে প্রাণে মারতে চাই। ভগবান বললেন, তথাস্তু, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। এই জন্যই তো ভগবানকে বলা হয় বাঞ্ছা কল্পতরুণী। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সেই করুণাময় গোবিন্দ আমার সব কিছু ভেবে নিয়ে এবার বৃন্দাবন ছেড়ে তিনি দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছে। আর এদিকে হলো কি মা, বৃন্দাবনের অবস্থা কি এবার আমরা জানব। শ্রীমতী রাধারানী অভাগিনীর ন্যায়, পাগলিনীর ন্যায় কৃষ্ণহারা হয়ে পথে বসে আছে। মহাজন পদাবলিতে বলছে, হরে কৃষ্ণ, এবার একটু পদের দিকে মন দেবেন। কি বলছে মহাজন? বললেন, দেখো, কৃষ্ণ কৃষ্ণ বলি, পদগুলো একটু শুনবেন মা। কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ বলি, কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো। কৃষ্ণ কৃষ্ণ বলি, কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। হাজি মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। ওই না মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। শ্রীমতী রাধারানী আমার মাটির উপরে কৃষ্ণ হারা হয়ে মাটির উপরে চোখের জল দিয়ে ভিজিয়ে সেখানে গোবিন্দের বদনটা অঙ্কন করছে, ছবি আঁকছে মা। কার ছবি? গোবিন্দের ছবি। হরি বল। তাই মহাজন বলছে, ওই মৃত্তিকার উপরে মূরতি অর্থাৎ বদনটা, সমস্ত দেহটা অঙ্কন করছে। আর রাধারানী কেঁদে কেঁদে কি বলছে? বধূ, একবার তুমি কথা বলো, একবার তুমি তুমি কথা বলো, ভালোবাসো কিবা তুমি নাইবা বাসো, একবার তুমি কথা বলো, ভালোবাসো কিংবা বধূ হে, তুমি নাইবা বাসো, বলে একেবারে বধূ। হরি বল, হরি বল। তুমি কথা বলো, ফিরে আসো কিবা নাইবা আসো, বলিয়া হে আমার পরাণ বধূ। ফিরে আসো কিবা নাইবা আসো, বলিও হে আমার পরাণ বধূ। ফিরে আসো কিবা নাইবা আসো, নিতাই গৌর হরি বল, হরি বল।
সুন্দর করে অঙ্কন করছে, চিত্র অঙ্কন, ছবি আঁকছে। তা মায়েরা এবার মন দেবেন কিভাবে ছবি আঁকছে দেখুন। কি হলো? কিছু হয়নি তো? শুনুন, ছবি এঁকেছেন কখনো বা দেখেছেন কাউকে আঁকতে? দেখেছেন, তাই না? আচ্ছা, ছবি আঁকার নিয়মটা কি মা? মনে করুন একটা মানুষের ছবি আঁকবে, তাহলে কিভাবে শুরু করবে? এখানে অনেকেই আছে যারা ছবি অঙ্কন করে, তাই না মা? তো কে আছে এখানে ভালো ছবি আঁকতে পারে? আচ্ছা, ছবি আঁকতে গেলে তার নিয়মটা কি মা? নিয়ম হচ্ছে বাবা, হয় মস্তক থেকে শুরু করতে হবে আর না হয় চরণ থেকে শুরু করতে হবে। যে কোনো কিছু আঁকতে গেলে হয় উপর থেকে নাই চরণ থেকে, মস্তক বা চরণ, তাই না? কিন্তু আমার রাধারানী কিভাবে চিত্র অঙ্কন করছে একটু মন দেবেন। কি বলছে কথার মধ্যে? সর্বপ্রথম আঁকছে কি? আঁকিয়া সে কটি, মানে কোমরটা, পরাই ধটি, কত না যতন করি, প্রেমময়ী রাধে রাধে রাধে। তার প্রাণনাথের ছবি অঙ্কন করে। হরি বল। প্রেমময়ী রাধে গো আঁকিয়াছে কুটি, বাবা পরাইয়া ধটি, কত না যতন করি। বাবা নাভি সরোবর, আখিল তার কত না যতন করে, আবার নাভি সরোবরে আঁকিল তার পর কত না যত্ন করে। যেই না আগে কোমরটা এঁকেছে মা, কোমর আঁকা মাত্রই সখীরা চেপে ধরেছে। রায়, এই রায়, রাধে বধুর শোকে বধুর দুঃখে পাগলিনী হয়ে তুই কি তোর গুরু ধরে শেখা চিত্র অঙ্কনটাও ভুলে গেলি? হ্যাঁ, এ কেমন আঁকাচ্ছিরি? এইভাবে কেউ ছবি আঁকে? কিরে বল, তুই কি সব ভুলে গেছিস? আরে বাবা, চিত্র অঙ্কন করতে গেলে আগে মস্তক থেকে নাই চরণ থেকে, মাঝখান থেকে কেউ কখনো চিত্র অঙ্কন করে? কি হয়েছে তোর? তোর তুই যে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে আছিস, তোর মাথা ঠিক আছে? শ্রীমতী রাধারানী বলেছে ললিতারে, না না আমি চিত্র অঙ্কন ভুলি নাই। ওরে ললিতা রে, আমি যদি বধুর বদন আঁকি, আমার পরাণ বধুর যুগল নয়ন পানে নয়ন গেলে, আর আমি চিত্র অঙ্কন পারব না। আবার চরণ কেন আঁকিসনি? ওরে বিশাখারে, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ, সে আমায় ছেড়ে চলে গেছে। যদি আবার আমি চরণ আঁকি, ওরে আমার মরম সখী, চরণ অঙ্কন করলে যদি আবার চলে যায়, বল বল সখী আমি কি নিয়ে বাজব? ওরে ললিতা রে, চরণ অঙ্কন করিলে আমায় ছেড়ে চলে যাবে। সখীরা বলে উঠলে রাধে রাধে। বল না সখী, যদি চরণ অঙ্কন করলে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? নিতাই গৌর হরিব।
চরণে দিলে যদি বধূ চলে যায় রে, আমি কি নিয়ে ব্রজে রইব। সখীর চরণ আঁকিলে ললিতারা আমার বধূ বধূ চলে যায় রে, আমি কি নিয়ে হরি বল হরি বল। এই বুঝি না সখীরা বলে উঠবে রাধা রানী কি জয়, রাধে জয়, রাধার জয়। এমন ভজন আমরা কবু দেখি নাই। এবার আমার রাধা রানী অঙ্কন করছে। মা কি আঁকছে? আগে কোমরটা এঁকেছে, নাভি সরোবর এঁকেছে, এবার একটু একটু করে উপরে উঠছে। এবার কি এঁকেছে? বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, বাঁশিটি দিল সেই করে। বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, বাঁশিটি দিল তার করে। মা দুটো হাত এঁকেছে, তাতে আবার বাঁশিটা ধরিয়ে দিয়েছে, মানে বাঁশি অঙ্কন করেছে। যেই না আঁকা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ রাধারানী কি করছে? কণ্ঠ কুম্ভ কেবা ওহ অনুপম শোভা, আজি আঁকিল পদে পরে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা, আঁকিল তার পরে পরে। সুন্দর করে কণ্ঠটা এঁকেছে। যেই না কণ্ঠ আঁকা হলো, বাকি রইল বদনটা। বাবা যেই না মা বদন অঙ্কন করেছে মাটির উপরে, বধূর বদনটা অঙ্কন করা মাত্রই সেই বদনের উপরে রাধারানী নিজের বদনটা রেখেছে। রেখে কি করছে? মুখ মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহে তার শোনে কথা। ওই না মুখ মুখ দিয়া, ওই না কাঁদিয়া কাঁদিয়া কহই তার শোনে কথা। কহে যদুনা। মহাজন এই পদটা যিনি লিখেছেন সেই পরম ভক্ত পরম বৈষ্ণব আজ গোবিন্দকে স্মরণ করে বলছে, হে গোবিন্দ কহে যদুনা ও গো প্রাণনা, ও গো দেখো গো রাধার ব্যথা। কহে যদুনা, ওহে ওহে প্রাণনা, দেখো হে রাধার ব্যথা। একবার সে দেখে যাব তুমি একেবারে সে হরিব। তুমি দেখে যাও গো। আমাদের রাধা রানী কেমন আছে একবার সে দেখে যাব। রাধা রানী কেমন আছে? সে কেমন করে বাজবে বলো। সে কেমন করে বাজবে বলো, রাধা রানী কেমন সে আছে? কেমন করে বাজবে বলো। রাধা রানী কেমন আছে? তুমি একেবারে সে দেখে যাও গো। কহে যদুনা, ওহে প্রাণনাথ, দেখো হে রাধার ব্যথা। সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর দেখো নাম যজ্ঞ করবে বলে আনন্দে বিভোর। প্রভু আমার আনন্দে বিভোর। হৃদয় গৌর হরিব। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, যিনি শ্রীধাম নবদ্বীপের মাঝে হরিনাম মহাযজ্ঞ করবেন বলে
তিনি স্থির করলেন যে আমি যজ্ঞ করব। কোন যজ্ঞ? হরিনাম যজ্ঞ। তা ভাবনিধি গৌর হরি আমার, তিনি যজ্ঞ করবেন স্থির করলেন। পথে ঘাটে অলিতে গলিতে সর্বত্রে হরিনাম দিয়েছেন আমার গৌর হরি। এবার তিনি স্থির করলেন সুরধ্বনি গঙ্গার তীরে তিনি যজ্ঞ করবেন। হরিবল হরিবল। তা ভাবনিধি গৌর হরি যজ্ঞ করবেন, হরিনাম যজ্ঞ। শাস্ত্রে বললেন যজ্ঞ করলে যজ্ঞের মাহাত্ম্য কি, যজ্ঞ করলে আমাদের কি পাওয়া যাবে, আমরা কি পাবো? মানুষের স্বভাব হচ্ছে যেখানে লাভ সেখানে মানুষ, তাই না বাবা? ওমা, অকারণে যদি যেখানে কিছু না পাবো সেখানে কেউ যাবে? যদি শুনেছি ওখানে গেলে লাভ আছে ছুটে যাবে মানুষ, তাই না? তাই এই যে হরিনাম আমরা আস্বাদন করছি বাবা, বা এই যে আমরা এখানে এসেছি, এখানেও কিন্তু কিছু পাওয়ার আছে। হরি বল হরি বল। তাই এখানে কি পাবো? এখানে আমরা কি পাবো? আমরা নিজেকে জানতে পারবো। হরিবল। হরিনাম যজ্ঞ, মহানাম যজ্ঞ, কীর্তন, হরিবাসর, এই যে লীলা কথা, এই আপনারা আস্বাদনের জন্য যাকে চোখে দেখেননি, যার কথা শোনার জন্য পাগল হয়ে আপনারা বসে আছেন, এখানেও কিছু পাওয়া যায়। সেটা কি? নিজেকে জানা যায়। আমি কে, কি আমার পরিচয়। শাস্ত্রে বললেন আগে হরিনামের মাহাত্ম্যটা জেনে নি। মহাজন বলছেন মা, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা সত্যয় দেব মাহাতাং সর্ব পাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানাং জ্ঞান অধ্যাত্ম বস্তু ন আকৃষ্য হরিনামে স্থপিত শেষ নামেশ। অর্থাৎ দান করলে, যারা দান করে, দেখবেন যারা দান করে তাদের মনে আনন্দ হয়, আমি দান ধ্যান করেছি। হ্যাঁ, তো দান করলে কি হয়? পুণ্য অর্জন হয়। ব্রত করলে কি হয়? পুণ্য অর্জন হয়, তাই তো বাবা? যজ্ঞ করলে কি হয়? পুণ্য অর্জন হয়। শক্তি সাধনা, সৌর সাধনা, শিব সাধনা, হ্যাঁ, প্রত্যেকটা ধর্মীয় কাজের ফল কি? পুণ্য অর্জন, তাই তো? তা তুমি যদি তপস্যা করো তাতেও একটা পুণ্য অর্জন। এই যে আমরা বিভিন্ন ধরনের ব্রত করি, একাদশী ব্রত, নানাবিধ কারণে আমরা উপোস থাকছি কেন? হ্যাঁ, অমাবস্যা, পূর্ণিমা, এই যে নানাবিধ উপোস থাকছি আমরা, এরও পিছনে কারণ আছে তো মা। কি হয়? জীবনের পাপ রাশি দূরীভূত হয়ে কিঞ্চিত পুণ্য অর্জন হয়, তাই না? তো তাহলে সব কিছুর পিছনে কিন্তু আমাদের পাওয়া কি? গোবিন্দ কৃপা, ভগবানের কৃপা, তাই তো? মহাজন বললেন প্রত্যেকটা ধর্মীয় কাজে আলাদা আলাদা ফল, আলাদা আলাদা পুণ্য অর্জন। কিন্তু তুমি যদি হরিনাম করতে পারো, মহামন্ত্র জপ করতে পারো, জগতে যত রকমের পুণ্য অর্জনের পথ আছে সমস্ত পুণ্য অর্জন এক মহানাম, মহানমন্ত্রে পাওয়া যায়। তাই গৌর হরি বল। সমস্ত রকমের পুণ্য অর্জন এক হরিনামেই পাওয়া যায়। কেননা কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। তাহলে মা, এখান থেকে আমাদের জানতে হবে যে আমরা যে কর্মই করি না কেন, তুমি করতেই পারো। তুমি দান করতে পারো, তুমি যজ্ঞ করতে পারো, করো, কিন্তু তুমি জেনে রাখো সব কিছু করো, কিন্তু হরিনাম মহামন্ত্র জপ করতে ভোলা যাবে না। কারণ হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। তাই আজ আমার করুণাময় গৌর সুন্দর জগৎ জীবকে উদ্ধারের জন্য কলিযুগের মহামন্ত্র হরিনাম সংকীর্তন জীবের দ্বারে দ্বারে দিলেন, হাতে ধরে পায়ে ধরে। দয়াল নিতাই চাঁদ বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? নিতাই গৌর হরি বল। তাহলে ভাবতে হবে মা, আমাদের দয়াল নিতাই চাঁদ গৌর সুন্দর কতটা দয়াল। মার খেয়ে নাম দিয়েছেন, ধোলাই গড়াগড়ি দিয়ে নাম দিয়েছেন। কেন দিয়েছেন? আমাদেরকে উদ্ধারের জন্য, আমাদের মঙ্গলের জন্য। অন্ধকারে কারাগারে সবাই আমরা আবদ্ধ হয়ে আছি,
অন্ধকার কারাগার কোনটা? সংসারের ত্রিতাপ জ্বালা। নিতাই গৌর হরি বল। হরি বল। আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। হরি বল। জেনে রাখবেন মায়েরা, একটু মন দেবেন। বাবাদের নিয়ে আমার চিন্তা হয় না, মায়েদের দিয়ে একটু বেশি টেনশন আমার, কারণ আমার মায়েদের চিত্ত খুব চঞ্চল। মা একটু মন দেবেন, দেখতেই পাচ্ছি মায়েরা সবাই আমার দিকে তাকিয়ে আছে, তার মানে শুনছে। এখন শুধু চোখ দুটো আমার দিকে থাকলে তো হবে না, চোখকে চালনা করে কে? চোখকে পরিচালনা করে কে? মন, তাই তো? মন যদি জায়গায় না থাকে, চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে থাকলেও কোথা থেকে কি হয়ে যাবে আপনি দেখতেও পাবেন না। নিতাই গৌর হরি বল। তাই মনটাকে স্থির রাখতে হবে কৃষ্ণ কথা, অমৃত কথার মধ্যে। শুধু সর্বদাই আমাদের একটাই চিন্তা, 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের কৃষ্ণ ভজনের মানব জন্ম পেয়েছি। মহাজন বৈষ্ণব আজ ভক্ত চরণে, আহা ভগবানের চরণে কেঁদে কেঁদে বলছে, হে দয়াময়, একবার বলে দাও কবে এই সংসার পরিত্যাগ করে তোমার চরণে পৌঁছাতে পারবো। আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর তিনি জীবের ঘরে ঘরে মহামন্ত্র দিয়ে বললেন, রে জীব ধরল গ্রহণ করো, হরিনাম মহামন্ত্র জপ করো, আস্বাদন করো, ত্রিতাপ জ্বালা থেকে দূরীভূত হও। তাই আজ গৌর সুন্দর মার এই যজ্ঞ করবেন বলে পরামর্শ করছেন কার সঙ্গে মা? আপনারা যদি মনে করেন বাড়িতে যজ্ঞ দেবেন, যজ্ঞ করতে গেলে কার সঙ্গে আলোচনা করেন? একটা যোগ্যতা যেমন তেমন ব্যাপার নয়, ছোটোখাটো বিষয় নয়, বিশাল ব্যাপার, অনেক আয়োজনের ব্যাপার। তা এই বিষয়ে আমরা আলোচনা করি কোথায়? আমার গুরুজন যারা, আমার গুরু যারা, তার কাছে পরামর্শ নিতে হয় তো। তা আমার গৌর সুন্দর তিনিও পরামর্শ নিচ্ছেন। কার কাছ থেকে নিচ্ছেন? দাদা নিত্যানন্দ শনে পরামর্শ করিলা, পরামর্শ করিলা, বলে কি করিতে হবে দাদা? পরামর্শ করিলা, কি করিতে হবে দাদা? পরামর্শ করিলা। ও দাদা একটু বলো না কিভাবে কি করতে হবে? নিত্যানন্দ প্রভু বলেন, শোনো ভাই, যদি তুমি যজ্ঞ করতে চাও, সবার আগে তোমার কাজ হলো সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। মহানাম যজ্ঞে সমস্ত সাধুগুরু বৈষ্ণবে যারা ভক্ত, যারা, তাদেরকে নিমন্ত্রণ জানাতে হবে। তো দাদা নিমন্ত্রণ করবে কে? যজ্ঞ যে করব, নিমন্ত্রণটা করবে কে? বললে একজনই আছে নবদ্বীপে, নিমন্ত্রণের দায়িত্ব তাকেই দেওয়া যায়। কে সে? না, নবদ্বীপের মধ্যে একজনই, সে হলো শ্রীবাস পণ্ডিত। নিতাই গৌর হরি বল। যিনি ছিলেন মা দ্বাপর যুগের দেবর্ষি নারদ। তা বললেন শ্রীবাসই একমাত্র পারবে, কারণ নদিয়ার অলিগলি সব শ্রীবাস চেনে, শ্রীবাসের দায়িত্ব দিয়ে দাও। এখন শ্রীবাস পণ্ডিত কি করেছে মা? গৌরহরির কাছে এসে বলছে, হে প্রভু, বেশ নিমন্ত্রণ আমি করে দেব। পত্রগুলি হাতে নিয়েছে। এমন সময় নিত্যানন্দ প্রভু বলছে, শোনো অশ্রীবাস, যজ্ঞের নিয়ম জানো? নিমন্ত্রণ কিভাবে করতে হয়? কি গো মা, আপনারাও তো যজ্ঞ করলেন, এখানে নিমন্ত্রণ করেছে তো সবাইকে, আপনাদেরকেও কমিটির কর্মকর্তা যারা মন্দির কমিটির, সকলে দাঁড়ে দাঁড়ে গিয়ে আপনাদের কাছ থেকে কিঞ্চিত কিঞ্চিত ভিক্ষা সংগ্রহ করেছে, সবার হাতে ধরে পায়ে ধরে নিমন্ত্রণ জানিয়েছে, তাই না?
তা আজ আমার নিত্যানন্দ প্রভু তিনি শ্রীবাসকে শিখিয়ে দিচ্ছেন। অশ্রীবাস, নিমন্ত্রণের নিয়ম শুনে নাও। পত্রখানি দেবে হাতে, আর কি চরণ ধুলি নেবে মাথে। তাই গৌর হরি বল, হরি বল। চরণ ধুলি নেবে মাথে। শিবাস চলে যা ওই নদিয়ার পথে পথে, নিমন্ত্রণের পত্র লইয়া বাবা হরি বল। শিবাস চলে যায় গো। ওই দেখো নদিয়ার পথে পথে, নিমন্ত্রণের পত্র লইয়া চলে যায়। পত্রখানি নেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে তুমি মাথে। পত্রখানি নেবে হাতে আর চরণ ধুলি নেবে মাথে। নামে যজ্ঞে সবাই যেন আসে, আর নামে যোগে সবে যেন আসে। এই হরি নামে যোগে সবাই যেন আসে। এই যে পায়ে ধরে বলিবে, তুমি পায়ে ধরে তুমি বলি, পায়ে ধরে বলিবে, হাতে ধরে বলিবে, আবার পায়ে ধরে বলিবে। হাতে ধরে বলিবে, পায়ে ধরে বলিবে। ওই হরি নাম মহাযজ্ঞে পায়ে ধরে বলিবে। এই হরি নাম মহাযজ্ঞে তুমি পায়ে ধরে বলিবে। এই নামে যোগে সবাই, সবে যেন আসে। এই হরি নামে যোগে সবাই যেন আসে। এটাকে বলা হয় দীনতা। ভগবানের সেবা দিতে গেলে সবার আগে নিজের ভিতর থেকে অহংকারটা দূর করতে হবে। অহংকার দূর করে, ভিতরে শুধু অহংকার নয়, আমাদের চাওয়া আছে, পাওয়া আছে, লালসা আছে, কামনা বাসনা আছে, সব কিছু ত্যাগ করে শুধু গোবিন্দ সেবায় ব্রতী হয়ে কেউ যদি নতমস্তকে দীনতা প্রকাশ করে ভগবানের সেবা দিতে পারে, সেটাই পরিপূর্ণ সম্পূর্ণ হয়। তাই অনেকে দেখবেন দান করলে একটু অহংকার হয়, কি মা হয় না? কেউ যদি মনে করুন হরিবাসরে 50,000 টাকা দান করেছে, তার ভিতরে অহংকার যদি ক্ষণিকের জন্য, মুহূর্তের জন্য যদি একবার অহংকার ভিতরে চলে আসে, জানবেন ওই যে দান করলো তার বিনিময়ে যেটুকু তো আর পাওয়ার কথা ছিল সে তো পাবেই না, বরং যেটুকু তার ভিতরে পুণ্য অর্জন ছিল সেটুকু ধ্বংস হয়ে যাবে। তাই গৌর হরি। তাই তুমি দান করছো কাকে? যে তোমাকে দিয়েছে তুমি তাকে দিচ্ছ। তুমি ভাববে না যে এটা তোমার কৃতিত্ব, না, তিনি দিয়েছেন তাই তুমি দিচ্ছ। আজ তোমার আছে, কাল নাও থাকতে পারে, তোমার স্বার্থ নেই, তোমার কোনো ক্ষমতা নেই। যদি তিনি কেড়ে নেয় তাকে ধরে রাখার ক্ষমতা তোমার নেই। হরিবল। তাই তোমার সৌভাগ্য তার কৃপায় তুমি পেয়েছো। তাই মালিক তিনি, তুমি শুধু দেখভাল করার ম্যানেজার, আর কিচ্ছু না। তা যার সম্পদ তাকে দিচ্ছ, তাতে অহংকার কিসের বাবা? আমাদের সমস্যা এটাই, আমরা যদি ভালো কাজ একটু করি অহংকার তার 10 গুণ বেশি করি। মহাজন বলছেন শোনো, নতমস্তকে দীনতা প্রকাশ করে ভগবান আমার নিতাই চাঁদ বললেন পায়ে ধরে হাতে ধরে তাকে নিমন্ত্রণ জানাবে, নাম যজ্ঞে সবাই যেন আসে। হরি বল। মনে আনন্দ ধরছে না শ্রীবাস পণ্ডিতের? পত্রগুলো মাথায় করে নিয়ে যাত্রা করেছে মা, কোথায়? নদিয়ার অলিগলিতে সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানাবে বলে। মহাজন বললেন দেখো দেখো, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। ওই না শুনিয়া শিবাস গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে
যোগে আসিবারে নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবার ওই নাম নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে আপনারা আসিবে আপনারা আসিবে আপনারা আসিবে আপনারা আসিবে হরি নামে মহাযোগে আপনারা আসিবে হরি নামে মহাযোগে সুরধ্বনির তটভূমে হরি নামে মহাযোগে ওই না সুরধ্বনির পটভূমে হরি নামে ওই না মহাযোগে সুরধ্বনির পটভূমে হরি নামে মহাযোগে সুরধ্বনির পটভূমে হরি নামে মহাযোগে আপনারা আসিবে এই নামে যোগে সবাই যেন আছে আছে এই নামে যোগে সবাই যেন আছে সবাইকে নিমন্ত্রণ জানালো আর যেই না নিমন্ত্রণ জানিয়েছে মা তাদের আর আনন্দ ধরছে না। যেমন আপনারা যাদের ঘরে আমার গৌরহরি এসেছেন, বলুন দেখি মা, যাকে আপনারা চোখে দেখেননি, যার কথা শোনার জন্য আজ আপনারা সবাই বাবা এখানে বসে আছেন, এ জগতে এমন কেউ আছে যাকে না দেখে বিশ্বাস করা যায়? তাহলে কতটা ভালোবাসেন যার জন্য এত কষ্ট করেও শুধু শোনার জন্য এখানে আপনারা বসে আছেন। হরি বল। এখন তার কাছ থেকে যদি নিমন্ত্রণ আসে, সে তাকে আমরা দর্শন পাবো, এই আনন্দে আমরা কি আর স্থির থাকতে পারবো মা? নিমন্ত্রণ যেই না এসেছে নদিয়াবাসীর আর আনন্দ ধরছে না, গৌর দর্শনে সবাই যাবে। মহাজন বললেন দেখো দেখো নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত দেখো না নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন সুরধ্বনির তীরে আসে দিল দর্শন, সুরধ্বনির তীরে আসে দিল দর্শন সুরধ্বনি তীরে আসে দিল দর্শন আজি আনন্দ ধরে না জয় গৌর হরি বল, হরি বল। আনন্দ ধরে না আনন্দ ধরে না আজি গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না আজি গৌর বদন হেরবে বলে মুখে হরি হরি বলে, জয় গৌর হরি বল। হরি হরি বলে হরি হেরবে ওই মুখে হরি হরি বলে হেরবে বলে মুখে হরি হরি বলে হরি হেরবে দেখো আনন্দ ধরে না সুরধ্বনি তীরে আসি দিল দর্শন সুরধ্বনির তীরে আসে দিল দর্শন যারা গৌরকে ভালোবাসে তারা কি আর ঘরে থাকতে পারবে? বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যদি বাঁশি বাজায়, রাধারানীর সাধ্য নেই ঘরে থাকার। নিতাই গৌর হরি বল। তো ভালোবাসার কোনো ব্যক্তি, ভালোবাসার মানুষ যদি ডাকে, প্রভু যদি যাকে, প্রভুকে যে ভালোবাসে, প্রভু যদি একবার দুটি বাহু প্রসার করে ডাকে, তার কি আর সাধ্য আছে দূরে থাকার মা? হ্যাঁ, এটাই তো ভক্তের লক্ষণ। ভক্তের এটাই লক্ষণ বাবা, মনে প্রাণে যদি ভালোবাসা যায়, এখান থেকে ভালোবাসতে হবে। হরে কৃষ্ণ। সুযোগ পেয়েছে আজকে গল্প করার, চিন্তা করছি আজ এই একেবারে শেষ সময়, পাড়ার গল্প ইত্যাদি ইত্যাদি সব গল্প এখানেই হবে। কালকে থেকে তো আর স্বামী বলবে না যাও হরিবাসরে যাও, তাই না? দেখুন সময় চলে যাবে, আমিও চলে যাব, তাই না? কিন্তু যে কষ্ট করে আপনারা এখানে এসেছেন, সেই আশাটা, সেই পাওয়াটা কিন্তু আর হবে না। তাই স্থিরভাবে আস্বাদন করুন। আস্তে মা, কথা নয়, কথা নয়, কথা নয়। আজ মহাজন বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। প্রত্যেকটা জিনিসের একটা উপযুক্ত সময় আছে। আমরা যখন সময় থাকে তখন হেলায় নষ্ট করি, সময় চলে গেলে তখন বুঝতে পারি যে কি আমার করা উচিত ছিল আর আমি সারা জীবন কি করলাম। নেতাহে গৌর হরি। কিন্তু যাদের চেতনা শক্তি আছে, যাদের চৈতন্য আছে, তারা অতি তাড়াতাড়ি বুঝতে পারে কি আমার করণীয় আর আমি কি বা করছি। হরি বল। রামভক্ত তুলসীদাস কলম নিলেন, হে জীব একবার ভাবো
तुम कहाँ से आए हो और जाओगे कहाँ? तुम कहाँ से आए हो, কোথা থেকে এসেছো তুমি জানো? আর যাওগে কাহা, কোথায় যাবে জানো? इतना दिल विचार लो, নিজের মনকে জিজ্ঞাসা করো, बस हो गया भजन। हरि बोल। ভাবো, নিজের কাছে জিজ্ঞাসা করো। আস্তে, আমার আসল পরিচয় কি, কি আমার করণীয়, আর আমি কি করছি, সময় গেলে আর বুঝতে পারবো না বাবা। যে সুন্দর কৃষ্ণ ভজনের মানব দেহটা পেয়েছি না মা, এটাও তো আমার নয়, তিনি দিয়েছেন তাই আমরা ভোগ করছি। কখন এটা ছেড়ে চলে যেতে হবে জানি না, এখন আছি, একটু পরে যে থাকবো তাও জানি না। হরি বল, হরি বল, হরি বল। জীবনের সব থেকে বড় পাওয়া যতটুকু সময় আমরা কৃষ্ণ নাম শ্রবণ করতে পারবো। জীবনের দুঃখের দিন, কষ্টের দিন, সেটা আমার কাছে বড় দিন, বড় কষ্টের নয়। মনুষ্যকুলে জন্ম পেয়ে জীবনের সেটাই বড় দুঃখের দিন, যে দিন আমাদের বদনে, আমাদের শ্রবণে কৃষ্ণ নাম না হয়। কারণ সে ছাড়া কেউ আছে আমার? বুঝবো কবে যে মিছে মায়ায় আবদ্ধ হয়ে বসে আছি? এই মায়া যেদিন তোমাকে আঘাত করবে, আস্তে 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 আস্তে, পরিবেশ নষ্ট করো না, বসো বসো, আস্তে মা, আস্তে আস্তে আস্তে। জয়নিতাই, হরে কৃষ্ণ। ওনাকে একটু আমার দিকে তাকাতে বলুন, আস্তে আস্তে আস্তে। আমি দেখছি, আপনি যান। হরে কৃষ্ণ, ওনাকে বলুন আপনি যান, আমি দেখছি। আস্তে মা। হরিবাসরে ক্রোধ নয়, হরিবাসরে ক্রোধ নয়, আমার দিকে পা দুটো গুটিয়ে বসুন মা। হ্যাঁ, আমি বুঝতে পারছি, একটু ওইদিকে ঘুরিয়ে বসবেন, যেহেতু এখানে কৃষ্ণ নাম চলছে তো। হ্যাঁ, আস্তে, ক্রোধ নয়, শান্ত হয়ে বসুন। আপনাদের চরণ ধরে মিনতি করছি মা, কথা বলবেন না, এতে অপরাধ। হরিনামে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে সেদিকে আপনাদের ধ্যান দিতে হবে, কারণ এর মতো অপরাধ আর কিছুতে হয় না। শান্ত হয়ে বসুন, আস্তে। মহাজন বললেন, প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে যদি কৃষ্ণ নামকে স্মরণ করতে পারো, কখন তুমি যাবে তুমি তো জানো না, আমিও জানি না। মনুষ্যকুলে 84 লক্ষ জনে ভ্রমণ করে সুন্দর দেহটা, এটাই তো আমাদের প্রথম নয়। এর আগে আমরা অনেক এসেছি পৃথিবীতে, পশুকুলে হয়েছি, জন্ম পেয়েছি, কীটকুলে জন্ম পেয়েছি, পক্ষীকুলে, বৃক্ষকুলে। কিন্তু সেই সব জন্মগুলো যখন পেয়েছিলাম, না পেরেছি দুহাত তুলে হরিবোল বলতে, না পেরেছি বদনে কৃষ্ণ নাম বলতে। পশুকুলে জন্ম পেলে দুহাত দিয়ে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে ভোগ নিবেদন করা, সেটাও হয় না। ভগবানকে সুন্দর করে নিজে হাতে সাজাবে, সেটাও পারবে না। চোখে দুফোঁটা বাড়ি বরিশন করে বদনে কৃষ্ণ নাম জপ করা, সেটাও সম্ভব নয়। তাহলে এতটা সাধনার জীবনে মনুষ্য জাতি, মানব দেহ, ইচ্ছা করলে তুমি ভগবানের নাম অহরহ 24 ঘন্টা জপ করতে পারো। তুমি পারো, যদি তুমি বলো আমি করব কখন, এটা ভুল। কর্ম করছো তুমি হাতে, তোমার বদনটা তো খালি আছে। যে বদনে আহার করছো, যে বদনে আন কথা, কুকথা, পরচর্চা, পরনিন্দা করছো, সেগুলো না করে বদনে কৃষ্ণ নাম, হরি নাম করতে থাকো। তাতে কি হবে? হাতে কর্ম হবে। শ্রীমতী রাধারানী, যিনি আয়ানের ঘরণী হয়ে সংসারে কর্ম করেছে, রন্ধনও করেছে, কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে ছিল তার কৃষ্ণ, তাই না মা? রন্ধনশালায় রান্না করতে গিয়ে যদি কৃষ্ণ বলে কাঁদে শাশুড়ি ননদিনী, যদি কটু কথা বলে, যদি না জানি কলঙ্কিনী বলে গালি দেয়, তাই জ্বলন্ত আগুনের মধ্যে ভিজা কাঠ দিয়ে যখন সেখান থেকে ধোঁয়া বাহির হচ্ছে,
সবাই জানছে ধোয়া হচ্ছে তাই চোখে জল, কিন্তু রাধারানী ধোয়ার ছলে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে। তাই যতই তুমি বলো কখন করব ভগবানের নাম, সময় কোথায়? সংসারের জ্বালায় ভগবানের নাম করার সময় নেই, এটা শুধু বোকার মতো কথা। নাম করার জন্য তোমার বদন আছে, সে করবে তার কাজ, তুমি অভ্যাস করে দেখো। একটা প্রমাণ দিই মা, ছোট্ট সুন্দর প্রমাণ। একজন বয়স্ক বৃদ্ধ বাবা মাথায় করে ঝুড়ি নিয়ে, ঝুড়িতে শাখা নিয়ে তিনি গ্রামে গ্রামে বিক্রি করতে করতে প্রায় 30 বছর চলে গেল তার। হরিবল। তা গ্রামে গ্রামে দেখবেন যারা ফেরি করে মা, যে যে জিনিস বিক্রি করে তারা সেই মতো চিৎকার করে ডাকে, তাই না? তা যিনি শাখা বিক্রেতা তিনি মাথায় করে ওই 30 বছর ধরে গ্রামে গ্রামে শাখা নেবে গো, শাখা নেবে গো, শাখা আছে শাখা নেবে, ভালো শাখা বলতে থাকে। 30টা বছর চলে গেল তার এই ব্যবসা করতে করতে। বৃদ্ধ হলেন বাবা, চুল পেকেছে, চোখে কম দেখছে, তথাপিও সেই ব্যবসা আজও তিনি ছাড়েননি। হরিবল। আজও তিনি সেই শাখা মাথায় নিয়ে পথে হেঁটে যাচ্ছে, গ্রাম পার করে পাড়ার ভিতর থেকে ধীরে ধীরে ফাঁকা মাঠের মধ্যে চলে গেছে। সেখানে গিয়েও ঝুড়ি কাঁধে নিয়ে, মাথায় নিয়ে শাখা আছে শাখা নেবে, শাখা আছে শাখা নেবে চিৎকার করছে। হঠাৎ একজন ভদ্রলোক পথের ধারে দেখা, জিজ্ঞাসা করলেন, ও দাদু তুমি এখানে চিৎকার করার তোমার কি দরকার? এখানে তো কোনো লোক নেই, এখানে কোনো বসতি নেই, যখন তুমি আবার গ্রামে যাবে তখন বলবে, এখন তো তোমার কোনো দরকার নেই বলা। হরিবল। তখন সেই দাদু, সেই বৃদ্ধ বাবা উত্তর দিলেন, বাবা 30 বছর ধরে ব্যবসা করতে করতে মুখে বলতে বলতে জিহবা এমনভাবে অভ্যাসে দাঁড়িয়ে গেছে, আজ এটা ফাঁকা জায়গা নাকি লোকালয় সেদিকে আমার কোনো লক্ষ্য নেই, আমার জিহবা সে তার কাজ করে যাচ্ছে। তাই হরিবল হরিবল। প্রতিদিন কৃষ্ণ মন্ত্র, গুরু মন্ত্র জপ করবেন বাবা। সন্ধ্যায় করুন, মধ্যাহ্নে করুন, রাত্রে শোয়ার আগে করুন, গুরু মন্ত্র জপ করবেন জিহবায়। করতে করতে এটাই বারবার বলা, কেন মা? মানুষ অভ্যাসের দাস, তাই তুমি অভ্যাস করো, বলো না আমার সময় নেই। করো, কি হবে? সেই সময় এলেই তোমার জিহবা সে তার কাজ করেই যাবে, করতে থাকবে, তুমি নিজেও বুঝতে পারবে না তখন তোমার জিহবা কৃষ্ণ সেবায় ব্রতী হয়েছে। নিতাই গৌর হরি। তাই মাগো, ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। ভগবানকে ভালোবেসে সুখে থাকবো, শান্তিতে থাকবো, এটা মানুষের বোকামি। দেখবেন অনেকে ভাবে যে, অনেকে বলে নাস্তিক যারা, সাধুকে দেখলে বলে এই যে অসাধু, সারা জীবন ভগবানের নাম করলে কিন্তু এত কষ্ট কেন? হরিবল। ভগবান তোমায় সুখ কেন দিল না? এত বোকা বোকা কথাবার্তা বাবা। কিন্তু জেনে রাখবেন, ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। হরিবল হরিবল। যারা প্রকৃত ভগবানকে ভালোবেসেছে তার কষ্টগুলো একবার অনুভব করুন। এই কলিযুগে আপনারাই ভাবুন না, আপনাদের ঘরের ছেলে নিমাই, তার বামে কে ছিল? মা, মা বিষ্ণুপ্রিয়া। প্রভু তো চলে গেলেন, সারা জীবন 4 দেওয়ালের মধ্যে নিজেকে বাধা রেখে ওই গৌরীর কাষ্ঠ বিগ্রহ সেবা করে গেলেন। হরিবল হরিবল। ভগবানের সহধর্মিনী, তার তো সুখে থাকার কথা। রাম অবতারে মা সীতা, তাকে চলে যেতে হলো বনবাসে, তাতেও হলো না, অগ্নি পরীক্ষা হলো, অবশেষে তাকে পাতালে যেতে হলো। দাপর যুগে রাধারানী 100 বৎসর গোবিন্দ হারা হয়ে রইলেন। তার কষ্ট, এই যে লীলায় প্রবেশ করব, লীলা থেকে আস্বাদন করবেন কেমনভাবে গোবিন্দকে ভালোবাসতে হয়, শুনতে পাবেন যদি স্থির মনে আস্বাদন করেন। তাই মাগো, এই নবদ্বীপে নদিয়ার চাঁদ গৌর সুন্দরের পরম ভক্ত কাটোয়ায়, আহা অগ্রদ্বীপে যিনি গোবিন্দ ঘোষ, সর্বস্ব পরিত্যাগ করে প্রভুর সঙ্গী লাভ করে একটা হরিতকে সঞ্চয় করেছিল বলে গৌর হরি তাকে ত্যাগ করেছিলেন। আবারও সেই ভক্তের ডাকে ভগবান সাড়া দিয়েছিলেন। অগ্রদ্বীপে এসেছিলেন তিনি। অগ্রদ্বীপে এসে
গোবিন্দ ঘোষের ঘরে একটি সুন্দর বিগ্রহ স্থাপন করে নাম দিয়েছিলেন গোপীনাথ। এবং প্রভু বলেছিলেন, গোবিন্দ আমি চলে যাব, যে বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করলাম তার দেহ আমার দেহ একই দেহ, তুমি তাকে সেবা দেবে আর বিবাহ করবে। কেন দিল সংসার? এটাও ভগবানের পরীক্ষা। দেখি মায়ার বাঁধনে জীব আবদ্ধ হয় কিনা। হরি হরি। দেখতে দেখতে বিবাহ হলো, সন্তান হলো, একটু একটু করে ভগবানকে ভুলে যেতে বসলো। নিতাই গৌর হরি বল। আমরা এতটাই মায়াবী মা, আমাদের সংসার নিয়েই আমরা ব্যতিব্যস্ত, কিন্তু সংসারটা যে একটা বিচিত্র নাট্যমঞ্চ সেটা আমরা বাবা কেউ মনে রাখতে পারছি না। এমনভাবে মোহিত হয়েছে এই সুন্দর মঞ্চে। একটু একটু করে গৌরহরি সর্বস্ব কেড়ে নিলেন গোবিন্দের, তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে হা গৌর, হা গৌর। অবশেষে গৌরহরি স্বয়ং নিজে গোবিন্দ ঘোষের শেষকৃত্য করেছিলেন পুত্র সেজে ওই অগ্রদ্বীপে। তাই গৌরহরি নিজেই করেছিলেন, সন্তান হয়ে তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন, নিজে হাতে ভক্তের পিণ্ড দান করেছিলেন। এটাই হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ। তাই আজ সমস্ত ভক্তরা গৌর কথা শোনা মাত্রই তারা সকলে পাগলের ন্যায় সুরধ্বনির তীরে এসে উপস্থিত। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো নয়ন ভরে গোরারো সকলে হেরিল, বাসুদেব ঘোষে কহে যেন প্রভাসী তীর্থ যে হইল। বাসুদেব ঘোষে কহে যেন প্রভাসী তীর্থ যে হইল। বাসুদেব ঘোষের পদাবলী দিয়ে আমরা গৌর কথা আস্বাদন করলাম। এবার আমরা চলে যাব লীলা কথায় মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তা চলুন মা আমরা বৃন্দাবনে যাই। যে মা ঘুমাচ্ছে একটু ডেকে দিন তো। হরে কৃষ্ণ। ঘুম আসছে মা, স্বাভাবিক। পরপর কয়েকদিন ধরে এখানে কৃষ্ণ নাম হরিনাম হয়েছে। আমি বলছি বটে, কিন্তু ওখানে যদি আমি বসে থাকতাম হয়তো আমারও ঘুম আসতো, তাই না? কটা বাজে এখন? 6টা? হ্যাঁ 10টা? ও এখনই তো ঘুমার সময়, তাই না? হ্যাঁ, কিন্তু ঠিক আছে, তবুও আমি বলবো একটু চেষ্টা করুন যত সময় কৃষ্ণ নাম শ্রবণ করা যায়। মায়েরা, মা একটু বলুন তো বৃন্দাবনের রাজাকে, এই কথাটা বলে আবার ঘুমিয়ে পড়বেন। কে রাজা? বা বাবা মা, আপনি কি ঠিক বলছেন? আপনাকে বলছি, বৃন্দাবনের রাজা কে জানেন? ওই যে চশমা পরা মাকে ডাকছি আমরা। একবার বলুন না, কে রাজা? জানেন না? হ্যাঁ, রাধে রাধে। বৃন্দাবনের রাজা শ্রীমতী রাধা রানী, রাধা রানী কি। চলুন আমরা রাধার জয় দিতে দিতে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই, না হলে লীলা সাধন করবো কি করে, তাই না? চলুন বৃন্দাবন ধাম अच्छा जपे जा राधे राधे। प्रेम से बोलिए राधे, राधा रानी की। বৃন্দাবনের ভজন তো, তা ভজন আস্বাদন করলে ব্রজমাইরা কি করে, কত সুন্দরভাবে তারা দুলে দুলে হাতে তালি দিয়ে সেই নামের মধ্যে নিজেদের ডুবিয়ে রাখে। হ্যাঁ, তা আপনারা যে যেখানে বসে আছেন হাতে তালি দিয়ে আস্বাদন করুন। বৃন্দাবন ধাম আপা জপে যা রাধে রাধে। वृंदावन धाम, वृंदावन धाम बाबा
বৃন্দাবনে আমার রাধারানী যদি না আসতেন, গোবিন্দ আসতেন না। নাহি হত আচ্ছা নাহি হত কৃষ্ণ অবতার,